নমস্কার, কেমন আছেন সবাই? শিশিলির কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে চলুন, আজ বানাবো একটা বড় আকারের শাক। এই বড় আকারের শাকগুলোর পাতা দেখেছেন কত বড় বড়, মোটা মোটা এবং গাঢ় সবুজ রঙের। এই শাকটার নাম হচ্ছে ঝাড় পালং। এটা অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর শাক। আজ একটা আলসি রান্না করব। শাকগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নেব, আর এই মূলটা ফেলবো না, মূলটাও নিয়ে নেবো। মূলটাও রান্নার মধ্যে দিয়ে দেবো আর কি। মূলের একটা মেটো মেটো গন্ধ করে, ওটা খেতে বেশ ভালো লাগে। আর 10 রকম সবজি নিয়েছি। শাকটাকে নিয়ে 10 রকম সবজি নিয়েছি। এইভাবে কেটে নেব এই মূলটাকে। কেটে নেওয়ার পরে এরপর একে একে করে সমস্ত সবজিগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন খুব গরম হয়ে যাবে, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল খুব গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোট ছোট বড়ি, ফুল বড়ি। দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে, এরপর লম্বা লম্বা কেটে রাখা আদা দিয়ে দিলাম। আর একের পর এক দেবো, কিন্তু একেবারে সমস্ত কিছু দেবো না, একটু করে ভাজতে থাকবো। একটা করে দেবো, একটা করে অল্প অল্প ওটাকে নাড়াতে থাকবো। একেবারে সমস্ত কিছু দেবো না, তাহলে ঘেঁটে যাওয়ার চান্সটা বেশি থাকে আর কি। আর এভাবে দিলে কিন্তু ঘেঁটে যাবে না, আর সেদ্ধটাও হবে কিন্তু ঘেঁটে যাবে না, দেখতে ভালো লাগবে আর কি। আলু দিয়ে দিলাম, বেগুন দেওয়ার পর আলু দিলাম, আলু দেওয়ার পর পেঁয়াজ দিলাম। এরপর আবার একটু কষাতে থাকবো। কষানোর পর দিয়ে দেবো মূলো, আর দিয়ে দেবো ওই লম্বা লম্বা কেটে রাখা গাজর। এতটা ভালো লাগে এই সবজিটা, রুটি, ভাত, পরোটা যেটার সাথেই খাই না কেন ভালো লাগে আর কি। এরপর দিয়ে দিলাম কুমড়ো, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম নুন আর হলুদ আর চিনি। নুনের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ শাক দেওয়ার পরে আবার নুন অ্যাড করব, কারণ শাকের ওপর একটু নুন দিতে হয় আর কি। তো শাক দিয়ে দিলাম, শাকের ওপর দিয়ে দিলাম ওই একেবারে শেষে দিলাম লম্বা লম্বা কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে এরপর শাকটাকে কষাতে থাকবো। গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিলে দেখতে পাবেন অনেকটা, কিন্তু জল আর দেবো না, এই শাকের জলেতেই সব কিছু সেদ্ধ করবো। জল অনেকটা বেরিয়ে গেছে, তারপরে গ্যাসটা বাড়িয়ে দিলাম। ব্যাস, একেবারে জল শুকিয়ে গেছে। আমার তরকারি মোটামুটি হয়ে গেছে। এরপর নামিয়ে ভাতের সাথে পরিবেশন করো। টাটা।